ক্লাস 12-এর আত্মজীবনীমূলক রচনায় এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম খুব ইম্পর্ট্যান্ট। তাই আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে আত্মজীবনীমূলক রচনাটা থাকে, যেটা মোটামুটি 400 শব্দের মধ্যে লিখতে হয়, সেটা আমার ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য লিখে দিলাম। তবে এটা রচনা হিসাবে 9-10 সব ক্লাসেই কাজে লাগে। তো এটা মূলত ক্লাস 12-এ, যেহেতু এবার নজরুল ইসলাম খুব ইম্পর্টেন্ট তাই লিখলাম, তবে তোমরাও এটা কাজে লাগাতে পারো। শুরু করলাম। বলবীর চির উন্নত মম শির, শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। এই ঘোষণা কাজী নজরুল ইসলামের। বস্তুত এমন অগ্নিগর্ভ আত্মঘোষণা বাংলা কাব্যজগতে একমাত্র তিনিই করতে পারেন। বিংশ শতাব্দীর বেশ কিছু সময় মানুষটি তার কাব্য গানে জীবন বৈচিত্র্যে বাংলাদেশ আলোড়িত করেছিলেন। ভিত্তিমূল কাঁপিয়ে দিয়েছিলেন দীর্ঘ ইংরেজ শাসনের। তিনি রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন। জন্ম ও বাল্যকাল। 1899 সালের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র মুসলমান পরিবারে কাজী নজরুল ইসলামের জন্ম হয়। তার পিতার নাম ফকির আহমদ, মায়ের নাম জাহেদা খাতুন। তার ছেলেবেলার নাম ছিল দুখু মিয়া। 8 বছর বয়সে পিতৃবিয়োগের পর নজরুলের জীবনে চরম দারিদ্র্যের সম্মুখীন হন। এরপর থেকে তিনি কি করেছেন কি না করেছেন, 12-13 বছর বয়সে লেটো নাচের দলে গান লিখিয়ে হিসাবে তিনি যোগ দিয়েছিলেন। তাছাড়া বাবুর্চি আনা, রুটির দোকানে 5 টাকা রোজেও তিনি কাজ করেছেন। তিনি প্রখর বুদ্ধি নজরুল এরই ফাঁকে ফাঁকে কিছু কিছু পড়াশোনাও করে চলেছিলেন। 1914 খ্রিস্টাব্দে তিনি ময়মনসিংহে দধিরামপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে অবৈতনিক ছাত্ররূপে ভর্তি হন। মেধাবী ছাত্র হিসাবে মেধার ভিত্তিতে পড়াশোনা করতে তার কোনো পয়সা লাগতো না। তবে সংসারের ভার বহনের তাগিদে 10ম শ্রেণীর বেশি পড়াশোনা তার পক্ষে করা সম্ভব হয়নি। বিশ্বযুদ্ধের সময় তিনি সৈনিক রূপে যুদ্ধে যোগদান করেন। এই সময় তার কাব্যজীবন এবং গীতিকার রূপে জীবন শুরু হয়। এরপর হচ্ছে কর্মজীবন। 1920 খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে এসে নজরুল সম্পূর্ণরূপে কাব্য রচনায় আত্মনিয়োগ করেন। 1922 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা বলবীর চির উন্নত মম শির প্রকাশের সাথে সাথে সমগ্র বাঙালি সমাজ যেন জেগে ওঠে। পরাধীন ভারতবাসীর মনের কথা, বিদেশি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মের নামে ভণ্ডামি সমস্তই কবির কলমে ধরা পড়ে। নজরুল যেমন বিখ্যাত কবি তেমন শ্রেষ্ঠ গীতিকার ছিলেন। প্রেম, প্রকৃতি, স্বদেশ কিংবা লোকগীতি, শ্যামাসঙ্গীত, গজল, বিভিন্ন ধরনের সঙ্গীতে বিচিত্র সুরের মিশ্রণ ঘটিয়েছিলেন তিনি। তাঁর রচিত বহু কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, সঞ্চিতা সংকলন বিশেষভাবে উল্লেখযোগ্য। কবির ব্যক্তিগত জীবন। নজরুলের বিচিত্র কর্মময় জীবনে আঘাতও কম আসেনি। ব্যক্তিগত জীবনে প্রাণাধিক প্রিয় পুত্র বুলবুলের অকাল মৃত্যু, স্ত্রী দুরারোগ্য পক্ষাঘাত, যোগ সাধনা করতে গিয়ে মানসিক চাপ, সব কিছু একের পর এক ঘটে কবিকে একদিন মানসিক ভারসাম্যহীন করে তোলে। শেষ পর্যন্ত তিনি বাকশক্তি এবং বোধশক্তি রহিত হয়ে পড়েন। এরপর চলচ্চিত্র নজরুল। ধূপছায়া নামে একটি চলচ্চিত্র নজরুল পরিচালনা করেন। এছাড়া পাতালপুরি, গোড়া, সাপুড়ে অভিনয় এর মতো কয়েকটি নামকরা চলচ্চিত্রে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। বলা বাহুল্য, চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলে সেটার জন্য তিনি 7টি হিন্দি গানও লেখেন। পুরস্কার ও সম্মাননা। 1945 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যে জগত্তারিণী স্বর্ণপদক। 1960 খ্রিস্টাব্দে ভারতের 3য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পান কবি। এছাড়াও 2012 খ্রিস্টাব্দে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়। তার পাশাপাশি কবি নজরুল মেট্রো স্টেশনেরও নামকরণ করা হয়। 1976 খ্রিস্টাব্দে বাংলাদেশ নজরুলকে সেদেশের নাগরিকত্ব প্রদান করেন। 21 পদকে সম্মানিত করে। 1974 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। জীবনাবসান। শেষ পর্যন্ত দীর্ঘ বাগরুদ্ধ অবস্থায় অনেক কষ্ট, তীব্র যন্ত্রণা ভোগের পর ঢাকার পিজি হাসপাতালে 1976-এর 29 আগস্ট এই দিকপাল কবি পরলোক গমন করেন।
তার মৃত্যুতে বাংলা সাহিত্যে অপূরণীয় ক্ষতি হয়। তো এটা ছিল কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আত্মজীবনী। এটা ক্লাস 12-এ আত্মজীবনীমূলক যে প্রবন্ধ রচনা থাকে, যে 4টে আনসিন থাকে, তার মধ্যে একটা হচ্ছে আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনা। তো এবছর কাজী নজরুল ইসলাম বা টেস্টে 12-এর টেস্টে কাজী নজরুল ইসলাম খুব ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিকেও কাজী নজরুল ইসলাম আসতে পারে, তাই সব দিক বিবেচনা করে এটা আমি আমার ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্যই লিখে দিলাম। এটা ক্লাস 12 ছাড়াও 9, 10, 8 বিভিন্ন ক্লাসের রচনা হিসাবে কাজে লাগে। তোমরা অবশ্যই ভালো করে রচনাটা পড়ে নিও, আত্মজীবনীমূলক রচনা দেখে নিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।